আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। গণতন্ত্রের চারটে স্তম্ভ, চারটে পিলার। আইনসভা, মানুষের রায়ে নির্বাচিত প্রতিনিধিরা আইন তৈরি করবেন, দেশের বাজেট তৈরি করবেন, দেশের অর্থনীতির দিশা দেখাবেন। প্রশাসন দ্বিতীয় স্তম্ভ, যারা সেই আইনকে প্রয়োগ করবেন, যারা আইন ভাঙবেন তাদের জেলে পুরবেন, তদন্ত করে বিচারের সময় সেই তথ্য হাজির করবেন। বিচার ব্যবস্থা, আইন এবং সংবিধান যাতে লঙ্ঘিত না হয় তা দেখবেন, প্রয়োজনে হস্তক্ষেপ করবেন। এবার চতুর্থ স্তম্ভ হলো সংবাদ মাধ্যম, যা মানুষের কথা তুলে ধরবেন, সরকারের কথা, প্রশাসনের কথা, তাদের গাফিলতি বা দুর্নীতির কথা, তাদের ভালো কাজের কথা তুলে ধরবেন। আইনসভা কি করছেন আপনারা জানেন প্রশাসন বা বিচার ব্যবস্থার কথা। আজ আলোচনা গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভটিকে নিয়ে। আলোচনার প্রেক্ষিতেই আরজিকর ধর্ষণ আর হত্যার ঘটনা, তাকে ঘিরে মানুষের আবেগ, প্রতিবাদ, আন্দোলন। সংবাদ মাধ্যমের এক বড় অংশ আজ ব্যোমকেশ, কিরিটি, ফেলুদা, নিরেন পক্ষে মিতিন মাসি। তার সাংবাদিকদের নিয়ে তেমন এক পপুলার পারসেপশন আছে বই কি। বহু ফিল্ম, রহস্য গল্পে সাংবাদিককে ভিলেনের সঙ্গে লড়তেও দেখা গেছে। আসলে সাংবাদিক তথ্য এনে হাজির করবে, তথ্যের বিশ্লেষণ করবে, সেটাই সাংবাদিকের কাজ। সে গোয়েন্দা নয়, সে অ্যাক্টিভিস্ট নয়, সে সাংবাদিক। কিন্তু এই আরজিকর ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা প্রায় ফাঁসুরের। সংবাদপত্র, সংবাদ মাধ্যম নিজেরাই তদন্তকারী আর বিচারকের ভূমিকাতে নেমে পড়েছেন। সেটাই বিষয় আজকে। সংবাদ মাধ্যম নিজেরাই তদন্ত করছে, বিচারও করছে, শাস্তির নিদানও দিচ্ছে। সাম্প্রতিককালে একাধিক ঘটনায় বারবার উঠে এসেছে মিডিয়া ট্রায়ালের কথা। আরিয়ান খানের মাদক মামলা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা, আরজি করেন নৃশংস হত্যা। বারবারই উঠে এসেছে মিডিয়ার বিচার ব্যবস্থার কথা। সংবাদ মাধ্যম কার্যত নিজেদের বাধ্যবাধকতা ভুলে ঘটনার তদন্তে নেমে পড়ছে। আর এই সুযোগে কখন গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ তৃতীয় স্তম্ভের জায়গা নিয়ে নিয়েছে তা প্রশ্নাতীত বিষয়। সাংবাদিক তথ্য এনে হাজির করবে, তথ্যের বিশ্লেষণ করবে। সে যে গোয়েন্দা নন বা সমাজকর্মী নন তা যেন ভুলে যাচ্ছে সংবাদকর্মীরা। আর রয়েছে প্রতিযোগিতা। দ্রুত খবর পরিবেশন করতে গিয়ে বিকৃত তথ্য সম্প্রচার করছে একের পর এক সংবাদ মাধ্যম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সে বিকৃত তথ্যই উল্কার গতিতে ছড়িয়ে পড়ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। তদন্ত, বিচারের আগেই সংবাদ মাধ্যমে দোষী সাব্যস্ত করে গাঁটকড়ায় তুলে দিচ্ছে মানুষকে। এই চরম দায়িত্বজ্ঞানহীনতায় বড় বিপদে পড়তে পারে রাষ্ট্র, তা বলাই বাহুল্য। সেই 9 তারিখে একটা ঘটনা ঘটেছে। আমরা আমাদের চ্যানেলে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে একটানা দেখিয়ে যাচ্ছি। আমাদের সাংবাদিকরা তথ্য এনে হাজির করছেন, বহু ক্ষেত্রে তা অনেকের আগেই এনে হাজির করছেন। সেগুলো কি? 1, কলকাতা পুলিশ একটা ইয়ারফোন আর সিসিটিভির সূত্র ধরে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে। 2, সুরত হাল বা ইনকোয়েস্ট রিপোর্ট অনুযায়ী মৃতার পেলভিক বোন বা কলার বোন ভাঙা ছিল না। 3, পোস্টমর্টম রিপোর্টে যা বলা হয়েছে তাতে করে ওই অপরাধের সময় একের বেশি মানুষ থাকার সম্ভাবনা নাকচ করেছে, এমনকি সিবিআইও। 4, মেয়েটির নখ থেকে, মুখের লালা থেকে, ছেলেটির গায়ের রেজিস্ট্যান্স মার্ক থেকে সব কিছু এবং তার ডিএনএ টেস্ট সাফ বলে দিচ্ছে সেদিনে ধর্ষণ করেছিল এই সঞ্জয় রায়, খুন করেছিল এই সঞ্জয় রায়। অথচ আপনি সংবাদ মাধ্যম দেখুন, মাথা গুলিয়ে যাবে। প্রত্যেকটা খবরের আগে লাগানো হচ্ছে বিস্ফোরক, প্রতিটা শব্দের আগে। সংবাদপত্রের পোকা। রোজ 3-4 ঘন্টা টিভিতে বাংলা চ্যানেল দেখেন এক ভদ্রলোক, বাজারে গিয়ে বলেই ফেলেছেন 1 কেজি বিস্ফোরক ঢ্যাঁড়স দিন তো। হ্যাঁ, ব্যাপারটা এতটাই হাস্যকর। তদন্তমূলক সাংবাদিকতা যে হয় না তা তো নয়, কিন্তু সে তদন্তের তো মাথামুন্ডু থাকবে। প্রতিটা ভিডিওর পরে বলা হচ্ছে আমরা কিন্তু এই ভিডিওর সত্যতার দায় নিচ্ছি না বলে সেই ভাইরাল ভিডিওটি চালিয়ে টিআরপি তুলে, বিজ্ঞাপন তুলে সেই টাকা ঘরে তুলছেন। মানে ভিডিওর দায় নিচ্ছেন না, কিন্তু তার থেকে আয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ছে, তাতে আপত্তি নেই। কোথাকার কে কাকে ফোন করছে, সে অডিও কার, কে তার দায় নিচ্ছে জানা নেই, তা এনে হাজির করানো হলো। এবং তারপরে হনুমানের লেজে আগুন লাগানোর পরে সেই ছটফটে হনুমানের মতোই অ্যাঙ্কার লাফাচ্ছেন, চিৎকার করছেন। লক্ষ্য কিন্তু একটাই, মমতার পদত্যাগ চাই। লাল জামা পরা কে কে কে, প্রতিবার ঝনাত করে ব্যাকগ্রাউন্ড মিউজিক। বল না ভাই কে, ছবি বার কর, বাকি অন্য কিছুর প্রমাণ কিচ্ছু নেই।
গলা শিরা ফুলিয়ে চিৎকার করতে করতে আরেক সরকার বিরোধী সংগঠনের দাবি লেখা একটা কাগজ তুলে ধরছে। এই দেখুন, এখানে বলা হচ্ছে ওই লাল জামা পরা মানুষটা হলো অভিক দে। ওদিকে সিবিআই আজ 20 দিন পরেও কি সেই অভিক দেকে ডেকেছে? জিজ্ঞাসাবাদটুকুও করেছে? করেনি। এই সংবাদ মাধ্যম বলেছে চাদরের কথা, চাদরের রঙের কথা। এরাই শোনাচ্ছে আরজি করের স্বাস্থ্যকর্মী আর মৃতার বাবা মায়ের ফোন কল, যা ছাপার আগে, টেলিকাস্ট করার আগে জানিয়ে দিচ্ছে এটা যে তাদেরই, তা কিন্তু তারা জানেন না। তার দায় ওনাদের নয়, কিন্তু বিজ্ঞাপন বাবদ আয়ের সবটাই ওনাদের। এবং ক্রমাগত সেই একই প্রচার চলছে। কলকাতা পুলিশ কিছু প্রচারের বিরুদ্ধে যেই জবাব দিতে শুরু করলো, ব্যাস আইনের বই নিয়ে খাড়া করিয়ে দেওয়া হলো একদল আইনজীবীদের। তারা ঘাড় বেঁকিয়ে বললেন, না, পুলিশ তো এই কাজ করতে পারে না। মানে হলো সংবাদ মাধ্যম উদম মিথ্যে বলে যাবে, কিন্তু পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে। এটাই নাকি আইন, এটাই নাকি দস্তুর। আসলে এক মিডিয়ার ট্রায়াল চলছে। মিডিয়া নিজেই তথ্য আনছে, নিজেরাই বিচার করছে, নিজেরাই শাস্তির নিদান দিচ্ছে। এ বড় ভয়ঙ্কর। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে এই ভিডিও বা অডিও ফুটেজের দায় সংবাদ মাধ্যম নিচ্ছে না, উল্টে সাফ জানিয়ে দিচ্ছে যে এই ভিডিও বা অডিও টেপটি সত্যি না মিথ্যে আমরা জানি না। সেটা চালিয়েই তারা ঘন্টার পর ঘন্টা মিডিয়ার ট্রায়াল চালাচ্ছে। সেটাকে আপনারা কোন চোখে দেখছেন? শুনুন মানুষজন কি বলেছেন। কেউ হয়তো একবার করে ভাইরাল করে দিল, এবার যারা সাংবাদিক বা যারা চ্যানেল, টিভি চ্যানেল যেগুলো, তারা ওইটাকে ভাঙিয়ে চলছে। এই কারণে ওরা নিজে দায় নিচ্ছে না, কিন্তু ওরা প্রমাণ করতে চাইছে যে এটা সত্যি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হচ্ছে, এটা আমরা সাধারণ মানুষজন বিভ্রান্তিতে পড়েছি। আসল সত্যি তাড়াতাড়ি উদ্ঘাটিত হোক। আমরা যারা শুনছি যে যিনি মেরেছেন বা মেরে ফেলেছেন, তিনি যতটা না অপরাধ করেছেন, আমাদের নীরবতা বা এর থেকে দূরে থেকে আমাদের এই যে বোকার মতো সোশ্যাল মিডিয়া বলুন, টিভি বলুন, পেপার পত্রিকায় যা যা দেখছি বা পড়ছি, আমাদের যেন বিভ্রান্ত করছে যে এর বিচার কবে হবে। কোনটাকে সত্য বলে মানুষ ধরবে আর কোনটাকে মিথ্যা বলে ধরবে, এই জায়গাটার উপরে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। যাচাই না করে এই সংবাদ মাধ্যমে এইটা প্রচার করার থেকে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত বিরত থাকা। মিডিয়ার উপর, সমাজ মাধ্যমের উপর মানুষের একটা ভরসা আছে, যেটার উপর বিশ্বাস করে সেই বিশ্বাসের চোখটা মনে হয় নষ্ট হয়ে যায়। কারণ কোনো ঘটনা, সেই ঘটনা খানিকক্ষণ চলার পর তারপর তারা সত্যতা যাচাই করেনি বলে একটা বিবৃতি লিখে দেয়, এটা দুর্ভাগ্যজনক। দেখুন, এই ভিডিও অবশ্যই যাচাই করা দরকার, কিন্তু যাদের বিরুদ্ধে হচ্ছে তারা তো এটা সঠিকভাবে, তারাও তো এইগুলোর জন্য পদক্ষেপ নিচ্ছে না। বিভ্রান্তি তো অনেক সময়তেই ছড়িয়ে পড়ে। এই যে একটা ঘটনা ঘটলে তার কনসিকুয়েন্সেস যেগুলো, তার পরবর্তী ঘটনা যেগুলো, সেইগুলো যেরকম যখন হয় সেগুলো মনে হয় কখনো একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে না, তো হয়তো একটা সাধারণ মানুষ। এই দেখুন, আরজি করের ঘটনার পরেই একজন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যিনি ছিলেন, তিনি কালকে একটা কেসে, বা একজন সিভিক ভলেন্টিয়ারকে একটা বাজে কথা বলা হলো। এগুলোর মধ্যে সত্যি মিথ্যা তো দায়িত্বশীল মিডিয়ার সেগুলোকে বিবেচনা করেই টেলিকাস্ট করা উচিত বলে আমার মনে হয়। মিডিয়া বলছে এক, আর হচ্ছে পুলিশ বলছে এক, আর আমাদের যে সরকার বলছে এক, কিন্তু তিনজনের কোথাও আমরা সামঞ্জস্য দেখতে পাইনি। সংবাদ মাধ্যমের উচিত সবসময় নিরপেক্ষ হয়ে থাকা, কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর বেশ কিছু মিডিয়া এই ধরনের ভুল ভ্রান্তি সংবাদ সাধারণ মানুষের সামনে পরিবেশন করে। আমার নামে কেউ যদি ফালতু কথা বলে, তাহলে আমি সেটা মেনে নেবো কেন? তাহলে যারা মেনে নিচ্ছে, তাহলে কিছু একটা ব্যাপার আছে। মিডিয়াগুলো, রিসেন্ট কিছু মিডিয়া এই ফেক নিউজগুলো দেখাচ্ছে এবং দেখিয়ে বলছে সত্যতা আমরা যাচাই করিনি, এটা বাস্তব। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যেটা মনে করি মিডিয়া হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ। তারা যদি সত্যতা যাচাই না করে কোনো খবর জনমানুষে প্রচার করে, তাহলে অবশ্যই একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এই ধরনের ভিডিও বা এই ধরনের কোনো বিষয়ই নয় এগুলো, মানে ভাইরাল হওয়াটা। তো সেটা সত্য মিথ্যা না জেনে আমার মনে হয় সেই ইস্যুকে কেন্দ্র করে মিডিয়া ঘন্টার পর ঘন্টা সময় কাটানো দরকার। সংবাদ মাধ্যমকে সঠিক তথ্যটা আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিক, এটাই সাধারণ মানুষ হিসেবে, একটা নাগরিক হিসেবে আমাদের এটা দাবি। এইটার বিষয়ে একটা জিনিসই বলার থাকতে পারে যে কোনো না কোনো কিছু ঘটনা, ভিডিও যেগুলো ভাইরাল হচ্ছে, তার কিছু না কিছু সত্যতা আছে বলেই আজকে তার ভিডিওগুলো আজকে প্রকাশ পাচ্ছে। এই মিডিয়ারা যেসব এরা চালাচ্ছে, যেভাবেই চালাচ্ছে ফেক নিউজগুলো, এই নিউজগুলো আমরা মানতে পারছি না।
অথচ তাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা একইভাবে চালিয়ে যাচ্ছে, অথচ তারা বলছে এটা বিষয়ে আমরা জানি না। অডিও বা ভিডিও জনমানসে প্রকাশ্যে এনে একটা মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সমাজ মাধ্যমে, তো এটা একটা খুব বাজে জিনিস। ওই যেটুক সময়ের মধ্যে বারবার করে ওই এক খবর, ভুল খবর সম্প্রচারিত করার জন্যে মানুষের মধ্যে কিন্তু একটা বিরাট প্রতিক্রিয়া এবং তার ফলও আমরা দেখতে পাচ্ছি একটা জনরোষ তৈরি হয়ে যাচ্ছে। যারা টিভিতে বিভিন্ন করছে, আমার মনে হয় এরা বিভিন্ন রাজনৈতিক এর সঙ্গে জড়িয়ে আছে, হ্যাঁ, ফলে এটাকে মানুষকে আরও বেশি উৎসাহিত করে দিচ্ছে। আসল ঘটনা থেকে মানুষের যে এর সেটাকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের সবকটা স্তম্ভ যে খুব ঠিকঠাক দাঁড়িয়েছে তা নয়। গলত তো আইনসভাতে আছে প্রশাসনে, আছে বিচার ব্যবস্থাতেও, কিন্তু মানুষের এক সরাসরি নজরদারি ব্যবস্থা হলো এই চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যম, যার কাঁধে আছে বাকি 3 স্তম্ভে পবিত্রতাকে রক্ষার দায়িত্ব। সে যদি আজ চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, তাহলে সে দেশের, সে রাষ্ট্রের মানুষের কপালে অনেক দুর্ভোগ আছে, তা বলাই বাহুল্য। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।